শ্রেষ্ঠ করতালির অভিবাদনটুকু রাখলাম প্রত্যেকের জন্য। এরপর আমাদের অতিথি তার একটি গান অবশ্যই একটু সামনে ঘুরে, রঞ্জনদা একটু সামনে ঘুরে। হ্যাঁ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনে বাংলা খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনে বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলার মায়া ভরা পথে লিখেছি এক প্রাণ। বাংলায় আমার জীবন, বাংলা প্রাণের আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার নূর। বাংলা আমার জীবন, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার নূর। শিল্পী বন্ধুকে, সায়নী পুরকায়েতকে, পরবর্তী নিবেদনে অনিন্দিতা মান্না। প্রস্তুত থাকতে অনুরোধ জানাবো ম্যাজিশিয়ান যিনি রয়েছেন কার্তিক চন্দ্রকর এবং নমস্কার। উপস্থিত সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের নিবেদন। কবি শুভ দাশগুপ্তের লেখা একখানি কবিতা, আমি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগে এক মধ্যরাতে এলিগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল।
তার সব সতর্কতাকে বন্ধু বানিয়ে তুমি তখন অন্ধকার ছিঁড়ে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী খেয়েও টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, গ্রীষ্ম, বর্ষা, উধাও তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। মহানগর পত্রিকার সমস্ত কর্ণধারকে আমার প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ছোট্ট ম্যাজিক। দেখতে পাবো রেডি স্টার্ট মিউজিক। ধন্যবাদ সবাইকে শেষ পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সমস্ত বন্ধুদের। আমার আজকে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। সেই সঙ্গে আবারও ধন্যবাদ জানাই আমাদের মহানগর পত্রিকার সমস্ত কর্মকর্তাদের। একটা জোরে হাততালি হয়ে যায়। মহানগর পত্রিকার তরফ থেকে মানপত্র ও স্মারক পৌঁছে দিলাম। অবশ্যই এরপর আমরা চলে যাব আবারও নৃত্যের আঙিনায়।
অন্যতম কান্ডারি বলার অপেক্ষায় রাখে না। আর আমাদের নীলের হাতেই তুলে দেবে নীল ডান্স একাডেমি তাদের মানপত্র এবং স্মারক উপহার হিসেবে পৌঁছে দেবে অবশ্যই। এবং যে সমস্ত কলাকুশলীরা রয়েছে তাদেরকে তুলে দেবে আমাদের এই প্রেম উল্লাসে শ্যামল করি মনে মনে লাগে হরি আজ মনে মনে লাগে হরি আজ বনে বনে জাগে হরি আজ বনে বনে জাগে হরি আজ মনে মনে
বলেছিলাম আমরা, বলার অপেক্ষাই রাখে না। ভাস্কর ভট্টাচার্য, তার মাধ্যমে আমরা ভাস্কর ভট্টাচার্যের মাধ্যমে তুলে দিলাম। এই জগতে সকল প্রাণীর মধ্যে বিশেষে আমরা মানুষ জাতি, হ্যাঁ, ধীরে ধীরে জ্ঞানের আলোয় আমিও আপনি, আপনিও আমি হয়েছি। আপনি প্রসঙ্গে জ্ঞানে জোনাকির আলো, আমি প্রসঙ্গে জ্ঞানে আবিষ্কারে আধুনিক আলো। আর আমিকে যখন গ্রাস করে আমিত্ব, তখনই হয় যুদ্ধ। যুদ্ধ মানেই জগৎ শূন্য। আমার স্বরচিত সঙ্গীতের নাম যুদ্ধই কি সমাধান হয়। মেরো আমরা বাঁচতে চাই, ও মানব জাতি প্রাণঘাত সামরিক ভাই, আমরা বাঁচতে চাই। তোমরা দুবেলা দুমুঠা খেয়ে আর খাওয়াতে, তাই সামরিকে কর্মরতে তোমাদের সঙ্গের আজ্ঞায় নিধনের কঠিন পরীক্ষায় চরম শপথ পালনে অন্যদের প্রাণ নিস্তেজ করে নিজেদের বেঁচে থাকতে আপন করে নেমেছ যুদ্ধ অভিযানে। কে যে বুনেছিল হিংসের ওই সীমাবদ্ধের শৃঙ্খলে শিখর, কে যে বুনেছিল হিংসের ওই সীমাবদ্ধের শৃঙ্খলে শিখর, কোন শৃঙ্খলে জগৎকালে আদমবাদের মৃত্যুর সঙ্গ একবার কি ভাবনায় আসে না, একবার কি ভাবনায় আসে না, একবার কি সমাজ করা যায় না।
গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অনলে অঙ্গ যায় চলিয়া ভ্রমণ কইও গিয়া কইও 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 রে ভ্রমণ কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে ভ্রমণ কৃষ্ণ রে বুঝাইয়া মহিরা যাইব রে কি দিনা জ্বালাইয়া রে ভ্রমণ কইও গিয়া ভ্রমণ কইও গিয়া শ্রীকৃষ্ণজি ছেদের অনলে অঙ্গ যায় চলিয়া ভ্রমণ কইও গিয়া। ফ্রেন্ডস টিভির তরফ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি যোগেশ মাইন একাডেমিতে মহানগর পত্রিকার আয়োজনের এক সাংস্কৃতিক সন্ধ্যায়। অনেকটাই রাত হয়ে গেছে, সাংস্কৃতিক সন্ধ্যার যে অনুষ্ঠান চলছে এখনো চলছে, সেটা অনেকটাই শেষের মুখে। তার মাঝেই আমরা পেয়ে গেছি শিল্পীদের উন্মোচন ডান্স একাডেমির তরফ থেকে। আমি এই ডান্স একাডেমির যিনি কর্ণধার, শিক্ষিকা এবং পরিচারিকা, তাকে আমি পাশে পেয়ে গেছি। তার সাথে আমি একটু কথা বলে নিচ্ছি। ম্যাডাম, আপনার নাম? বর্ণালী রায় চক্রবর্তী। আচ্ছা, আপনি উন্মোচন ডান্স একাডেমির শিক্ষিকা। আচ্ছা, আপনার এই ইনস্টিটিউশনটা কোথায়? বাঘাযতীন বিদ্যাসাগর। আচ্ছা, তো কতদিন ইনস্টিটিউশনটা চালু করছে? 18 বছর। আচ্ছা, এখানে কি ডান্স শেখানো হয়? কাথক, রবীন্দ্র নৃত্য, ব্যালে, কন্টেম্পোরারি। ব্যালে যেটা শেখানো হয় সেটা হচ্ছে বেঙ্গলি ব্যালে, লোকনৃত্য এবং বলিউড সং এবং আধুনিক সং, মানে সবটাই। একদম একদম। নিজে কতদিন নাচ শিখেছেন? নিজে বলতে গেলে তখন ভালো করে হয়তো সেন্সও আসেনি, তবে থেকেই স্টেজে পারফরমেন্স একদম। আপনার নাম? শর্মিষ্ঠা রয় বিশ্বাস। আচ্ছা, আপনি দিদির কাছে কতদিন নাচ শিখছেন? আমি গত 5 বছর ধরে ওনার কাছে নাচছি। তার আগে কি কোথাও শিখেছেন? তার আগে অনেক ছোটতে, মানে তখন ইচ্ছে ছিল, ভালো লাগতো, কিন্তু একটা সময় পর অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায়। তো তারপরে নিজের লাইফ, যেহেতু আমার অলরেডি আমার মেয়েও আছে এখানে, আমি মেয়ে এবং আমি একসাথেই শিখি এখানে, আর খুব আনন্দ করি। এটা একটা বিশাল পাওনা হয়ে গেল। এই ডান্স একাডেমিতে দেখলাম মা মেয়ে একসাথে শিখছে, মানে কত পুরনো একটা ডান্স একাডেমি, এবং দিদি এটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি চলে যাচ্ছি পরবর্তী শিল্পী। আপনার নাম? ইন্দ্রাণী সরকার। আপনি এরকম বেশভূষা আছেন, মনে হচ্ছে তো রামায়ণের কিছু। হ্যাঁ, রাবণ। ড্রেসটা সেটাই ইন্ডিকেট করে দিচ্ছে। আচ্ছা, এটার মানে এই নাচটার পুরো বক্তব্যটা কিসের উপরে, মানে রামায়ণের কোন? আমরা যে গল্পটা জানি যে সীতা হরণ, আবার হচ্ছে রাম রাবণের যুদ্ধ, আমরা আমাদের দিদির সুন্দর পরিবেশনায়, মানে একদম কম্প্যাক্টভাবে পরিচালনায় একবারেতে সুন্দর স্ক্রিপ্টেতে আমাদের এই নাচটা অর্গানাইজ করা হয়েছে। আচ্ছা, রামায়ণ এত বড় মহাকাব্যকে এটা ছোট্ট মাত্রায় নিয়ে এসে 10 মিনিটের মধ্যে দিদি প্রেজেন্ট করছেন। ফ্রেন্ডস টিভির তরফ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি যোগেশ মাইন একাডেমিতে মহানগর পত্রিকার আয়োজনে এক সাংস্কৃতিক সন্ধ্যায়। সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের মঞ্চে চলছে, এখন আবৃত্তি পরিবেশন চলছে, অনেকটাই শেষের মুখে। তো আমরা পেয়ে গেছি মহানগর পত্রিকার যিনি কর্ণধার, ঈশানী পল সেনগুপ্ত মহাশয়াকে। আমি চলে যাব ওনার কাছে, সরাসরি কিছু বক্তব্য ওনার কাছ থেকে শুনে নেব। পত্রিকা নিয়ে বলতে গেলে হচ্ছে, পত্রিকার 3টে সংখ্যা বেরিয়েছে 2022 সালের 2023-এর এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছে, 1 এপ্রিল থেকে। তো 3টে সংখ্যা মোটামুটি বেরিয়ে যাওয়ার পর আমরা এর পরবর্তী সংখ্যা ডেফিনেটলি বার করব, কিন্তু আমরা এই দিকটাতেও, সাংস্কৃতিক দিকটাও যে একটা পাঠ রয়েছে, সাহিত্য সংস্কৃতি সবই যে
একত্ববোধ একটা, সেই একত্ববোধটাকেই আমরা তৈরি করার চেষ্টা করছি। অনেকেই আছে যারা এই ফেম পায় না, অনেকেই আছে মঞ্চ পায় কিন্তু তাদের দেখানো হয় না বা তাদেরকে অত পরিচিতি নেই। তারা অনেকে ভালো 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 মানের যারা গান গায় বা নাচ করে বা আবৃত্তি করে, এরা অনেকেই আছে যারা হয়তো তোমার এরকম জানতে পারছে না অনেকে। আমরা এরকম চ্যানেল করে মানে আমরা তাদেরকে উন্মোচন করতে চাইছি, তাদেরকে প্রকাশ করতে চাইছি, তাদেরকে সবার সামনে তুলে ধরতে চাইছি। এইটা আমাদের একটা বলতে পারেন যে আমাদের তরফ থেকে একটা বিশাল বড় প্রয়াস আমরা চেষ্টা করে চলেছি। বিশেষ করে আমি এবারের সম্পূর্ণ মানে এই অর্গানাইজটা আমি এবার চালিয়েছি, যেহেতু আমাদের যে মেন দুজন ছিল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই মুহূর্তে আমার ধরতে হয়, তো তার মধ্যে থেকে আমার করতে হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন তো মানে স্টেজে স্টিল নাও আমি দাঁড়িয়ে এটা পরিচালনা করে যাচ্ছি যাতে কারুর কোনো রকম খামতি না থাকে, কেউ যাতে অক্ষুণ্ণ না হয়ে যায়। ফ্রেন্ডস টিভির তরফ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি যোগেশ মাইন একাডেমিতে মহানগর পত্রিকার আয়োজনের এক সাংস্কৃতিক সন্ধ্যায়। আমরা সাথে পেয়ে গেছি মহানগর পত্রিকার সহ সম্পাদক শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। রাত 9টা বেজে গেছে, অনুষ্ঠান চলছে এবং নিরলসভাবে স্যার সবার সাথে থেকে সেটা পরিচালনা করে চলেছেন। স্যারের সাথে সরাসরি একটু কথা বলে। আমি এই পত্রিকার সাথে খুব বেশি না, মোটামুটি আমরা 6 মাস হয়েছে আমার এখানে যুক্ত আছি। এর আগে আমি গল্প লিখি, কবিতা লিখি। আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা গল্প প্রকাশ হয়েছে, পূর্ণিমায় হিমশিম, ডাউন এলে হত্যারস্য, আর রিসেন্টলি আসছে তান্ত্রিক, তার সাথে গোয়েন্দা সমরেশ, এদের জুটি নিয়ে একটা গল্প আসছে খুব শীঘ্রই, এখন দেখা যাক। তো এই যে অনুষ্ঠান পরিচালনা করছেন মানে সন্ধ্যে 6টা থেকে সমানে চলছে সমস্ত শিল্পীদের নিয়ে, তো এই ভাবনা চিন্তাগুলো বা এই সব কিছুকে একত্রিত আপনি কি করে করেন? মানে এর সাথেই যুক্ত না আপনি আরো কিছু করেন? না, আমি এমনি পেশাগতভাবে আমি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট, আমার একটা মেডিকেল সেন্টারও রয়েছে, আর লেখালেখি, সাংস্কৃতিক এগুলো আমার একটা হবি। প্লাস এমনিতেও আমি মানে শুটিংয়ে থাকি, অ্যাজ এ অ্যাক্টর আছি আমি। হ্যাঁ, রিসেন্টলি আমাদের একটা ফিচার ফিল্ম দুটো বেরোবে। একটা হচ্ছে আমাদের বিখ্যাত পরিচালক যিনি ছিলেন ঋত্বিক ঘটক, ওনার বায়োগ্রাফি নিয়ে একটা আছে, সেখানেও আমি আছি। এবং আমাদের আরজি করের যে তারপরে মহিলাদের যে যাতনা হচ্ছে এর উপরেও একটা থিম চলছে, সেটাও খুব তাড়াতাড়ি আমরা প্রকাশ করব। এগুলো রয়েছে মানে অ্যাজ এ ডিরেক্টর মিলন ভৌমিক, আমি হচ্ছি ওনার মামাতো ভাই, তো সেই হিসাবে আমাদের এই সাংস্কৃতিক জগতে আমাদের মানে বংশ পরম্পরা বলতে পারেন, আর তার মধ্যে দিয়েই চলছে সবকিছু। মহানগর পত্রিকা এগিয়ে চলুক, আরো লেখালেখি হোক এবং এরকম আপনারা সুন্দর সংস্কৃতি সন্ধ্যা উপহার দেবেন। ক্যামেরায় মাধব হালদারের সাথে আমি দেবশ্রী পাঠক, ফ্রেন্ডস টিভি।